জোহরান মামদানিকে নিয়ে সবার মধ্যে এক ধরনের আগ্রহ রয়েছে, বিশেষ করে এশিয়ানদের মধ্যে, এবং নির্বাচনী জরিপগুলোও কিন্তু তাকে এগিয়ে রেখেছে। কি মনে হচ্ছে আপনার, কে হতে যাচ্ছেন পরবর্তী মেয়র? সর্বশেষ যে পরিস্থিতি, ভোটের হিসাবটা একটু ভিন্ন ভাবেই মনে হচ্ছে যে হবে। এবার অত্যন্ত টানটান উত্তেজনার মধ্যে দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যেমনটা ভাবা হচ্ছিল যে জোহরান মামদানি হয়তো খুব সহজেই পেরিয়ে যাবেন, তেমনটি নয়। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্ক তারা কিন্তু অ্যান্ড্রু কোমোকে ইতিমধ্যেই এন্ডোর্স করেছেন। এছাড়া যে ভোটের হিসাব সেটি হচ্ছে যে আসলে প্রাইমারিতে আমরা দেখেছি যে টোটাল যে 58 লক্ষ ভোট, রেজিস্টার্ড ভোট, তার মধ্যে প্রায় 3.3 মিলিয়ন ভোট হচ্ছে ডেমোক্রেট রেজিস্টার্ড, এবং তার মধ্যে কিন্তু মাত্র 13% সেই প্রাইমারিতে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ 1 মিলিয়ন ভোট। এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রায় সেই যে বাকি যে ভোট ডেমোক্রেটদের সেখানে এবং রিপাবলিকানদের যে ভোট, সেই ভোটের হিসাবটা কিন্তু রয়ে গেছে। অর্থাৎ আমরা যদি এভাবে দেখি যে ডেমোক্রেটদের রেজিস্টার্ড ভোট মোট 3.3 মিলিয়নের মধ্যে 1 মিলিয়ন ভোট প্রাইমারিতে অংশগ্রহণ করেছিল, অর্থাৎ সেখানে 2.2 মিলিয়ন ভোট রয়েছে, এবং এছাড়া 2.3 মিলিয়ন ভোট রয়েছে রিপাবলিকানদের, অর্থাৎ 58 লক্ষের ভোটের মধ্যে যে হিসাবটা, এবং যারা স্বতন্ত্র রয়েছে ভোটাররা। তো সেই দিক থেকে যদি আমরা হিসাব করি, এখনো কিন্তু সহজেই উঠতে যাবার কোনো সম্ভাবনা আমরা দেখছি না জোহরান মামদানির ক্ষেত্রে। এছাড়া যে বিষয়টি দেখা যাচ্ছে যে শুধু বয়স্ক যে ভোটাররা, তাদের ট্রেন্ড কিন্তু রয়েছে অ্যান্ড্রু কোমোর দিকে, এবং নতুন ভোটার যেহেতু হয়েছে প্রায় 1,36,000, তারা যদিও ট্রেন্ড দেখা যাচ্ছে যে মামদানির দিকে, কিন্তু মূল বিষয়টি হচ্ছে যেখানে এখানে লক্ষ্য করার বিষয় সেটি হচ্ছে যে কৃষ্ণাঙ্গ ভোট, ল্যাটিনো ভোট এবং জুইশ ভোট, এই তিন ধরনের, অর্থাৎ 3 সম্প্রদায়ের ভোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারাই আসলে চূড়ান্তভাবে নির্ধারণ করবে এই নিউ ইয়র্ক এর মেয়র নির্বাচনে কে জয়ী হবেন। এবং সেদিক থেকে দেখা যাচ্ছে যে কৃষ্ণাঙ্গ ভোটাররা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তারা অ্যান্ড্রু কোমোর দিকে রয়েছেন, এবং জুইশ ভোটারদের একটি বড় অংশ তারা অ্যান্ড্রু কোমোর দিকে রয়েছেন, এবং একই সাথে ল্যাটিনো ভোটও কিন্তু আমরা দেখছি না যে মামদানির দিকে ততটা রয়েছেন। বেসিক্যালি যেই অন্যান্য যে এশীয় ইমিগ্রেন্টরা রয়েছেন এবং মুসলিম ভোটার রয়েছেন, তারা মামদানির দিকে রয়েছেন। সব মিলিয়ে আমরা যেটা বলতে পারি যে এছাড়া এদিকে আমরা যদি রাজনীতির অন্যান্য ধাপটা দেখি, এবার বর্ণ, ধর্ম এবং রাজনীতি একই সাথে কাজ করছে, এবং ইতিমধ্যেই ডেইলি নিউজ কিন্তু একটা প্রভাবশালী কাগজ যেটি অ্যান্ড্রু কোমোকে এন্ডোর্স করেছে। আর আমরা আশা করছিলাম যে হয়তো নিউ ইয়র্ক টাইমস কোনো না কোনো একটি প্রতিদ্বন্দ্বীকে এন্ডোর্স করবে, তারা কিন্তু এখনো করেনি। তো সব মিলিয়ে যে পরিস্থিতি, আমরা এটুকু বলতে পারি যে আমরা যতটা সহজে এর আগে ভাবা হচ্ছিল যে ভোটের ফলাফল পরিষ্কার হবে, ততটা পরিষ্কার এখন নয়। তবে এখন অত্যন্ত জি শিহাবুদ্দিন কিসলু, আপনাকে ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শিহাবুদ্দিন কিসলু।